বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব এডমিশনের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সমাপনী দাখিলা। প্রতি বছর সমাপনী দাখিলা থেকে একটি কি দুইটি প্রশ্ন আসেই, প্রত্যেক ভার্সিটিতেই সমাপনী দাখিলা থেকে প্রশ্ন করে থাকেন। আমরা শুরুতেই সমাপনী দাখিলা শিখব একটি সূত্রের মাধ্যমে। সূত্রটা সবারই জানা, সূত্রটা হলো সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয়। এক্ষেত্রে আমরা স্থায়ী হিসাব এবং বাস্তব হিসাব দুইটাই আমাদের জানা হবে এই সমাপনী দাখিলা শেখার মাধ্যমে। এখানে আমরা সম্পদ, দায় এবং মূলধন এই তিনটাকে স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব বলতে পারি। এবার আয়, ব্যয় এবং উত্তোলনকে অস্থায়ী হিসাব বা নামিক হিসাব বলতে পারি। এক্ষেত্রে স্থায়ী হিসাব এবং বাস্তব হিসাবে যে এন্ট্রিগুলো যাবে, সম্পদ, দায় এবং মূলধন তো যাবেই, এর পাশাপাশি সম্পদের সাথে বিপরীত সম্পদগুলো হলো পুঞ্জীভূত অবচয়, কুঋণ সঞ্চিতি এবং দেনাদার বাট্টা সঞ্চিতি। এবার আমরা বিপরীত দায়গুলো দেখে নিই। বিপরীত দায়গুলো হলো পাওনাদার বাট্টা সঞ্চিতি এবং বন্ডের অবহার। এবার আয়ের ক্ষেত্রেও সেম এবং ব্যয়ের ক্ষেত্রেও সেম। আয়ের ক্ষেত্রে বিপরীত আয়গুলো হলো বিক্রয় ফেরত, বিক্রয় ভাট্টা, এবং ব্যয়ের ক্ষেত্রে ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা। এবার আমাদের খেয়াল করতে হবে স্থায়ী হিসাব এবং বাস্তব হিসাব। স্থায়ী হিসাব অথবা বাস্তব হিসাব, আবার অস্থায়ী হিসাব অথবা নামিক হিসাব। এক্ষেত্রে সমাপনী দাখিলা যখন করব তখন আমরা এই স্থায়ী হিসাব বন্ধ হবে না। সমাপনী দাখিলার ক্ষেত্রে স্থায়ী হিসাব বন্ধ হবে না, এটা বন্ধ হবে না। কিন্তু অস্থায়ী হিসাব বা নামিক হিসাব যদি আমরা বন্ধ করে দিই তাহলে আমাদের সমাপনী দাখিলাটা পরিপূর্ণ হয়ে যাবে, এটা বন্ধ হবে।